ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের তারিখটি হলো এপ্রিল মাসের 15 তারিখ 2026 খ্রিস্টাব্দ। নতুন বাংলা বছর শুরু হয়েছে 1433 বাংলা সন বা বঙ্গাব্দে বৈশাখ মাসের 2 তারিখ এবং 1447 হিজরি সালের শাওয়াল মাসের 26 তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। মাঝে মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার এবং মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডারের মধ্যে একদিনের তফাৎ হয়, কারণ চাঁদ দেখার আগে পিছিয়ে নিয়ে। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 207 নম্বর পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা সূরা নামল, পবিত্র কোরআনের 27তম সূরা নামল এর 15 থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করবো এবং এর অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সূরা নামলের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছে 205 নম্বর পর্ব থেকে, অর্থাৎ মাত্র 2 পর্ব আগে, এবং সেখানে আমরা প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেছিলাম। আজকে লম্বা কোনো প্রাথমিক বক্তব্য আমরা দেব না। আমরা শুধু এতটুকুই বলবো যে পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন স্থানে আল্লাহ রব্বুল আলামিন নবী রসুল পয়গম্বরগণ সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের সম্প্রদায়ের সঙ্গে ইন্টারাকশনের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে আমরা পাচ্ছি মুদ্রিত কোরআন এক খণ্ড, একসঙ্গে সব কিছু, তাই আমরা পৃষ্ঠা উল্টালেই আগেরটা এবং পরেরটা পাই। যখন নাজিল হচ্ছিল পবিত্র কোরআন 23টি বছর ধরে, নাজিলের বিভিন্ন সময় বিভিন্ন বছরের বিভিন্ন বক্তে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো নাজিল করেছিলেন। যেই সময় যে প্রয়োজন ছিল সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এগুলো প্রয়োজন নাজিল করে মানুষকে মনে করিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঘটনাগুলো মনে করিয়ে দিলে ওই আমাদের মুসলমানগণ, অর্থাৎ 1400-1450 বছর আগে মুসলমান, সম্মানিত মুসলমানগণ, শ্রদ্ধাবাদের মুসলমানগণ এবং পরবর্তীতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করবে তারা সকলেই যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করি সেই কিতাবটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আজকের পর্বে আলোচনায় আছে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে। আজকের পর্বের অন্যতম আরেকটি বিশেষত্ব হলো আজকের পর্বে তেলাওয়াতে থাকবে 26 নম্বর আয়াত। সেখানে তেলাওয়াতুল কোরআনের সেজদা আছে। এটা পবিত্র কোরআনে তেলাওয়াতুল কোরআনের 8ম সেজদা, আয়াত নম্বর 26, সূরা নামল। হয় তেলাওয়াত শোনার সময় আপনারা সেজদা দিবেন, অথবা অন্তত পক্ষে নিদেন পক্ষে অতিরিক্ত দেরি না করে তেলাওয়াতটা শেষ হওয়া মাত্রই সেজদা দেওয়ার অনুরোধ রাখছি। আমি নিজেও এই কর্মটি ইনশাআল্লাহ করব। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একটি মোনাজাত করি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ووارث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يؤذون।
حتى إذا آتاه على وعد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال ربي أوزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو أذبنه عذابا شديدا أو لا أذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وأجيتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون الله يسجد لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تولى عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি এবং যেখানে প্রয়োজন সেখানে আমরা টিকা থেকেও কিছু কথা বলে দেব। আয়াত 15 থেকে শুরু করছি। এবং নিশ্চয়ই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি, আর তারা উভয়ে বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার বহু ঈমানদার বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমানকে জ্ঞান দান করেছি, এখানে টিকা নম্বর 30, পেজ 1000 টিকাটি এইরূপ, অর্থাৎ কোনো ওস্তাদের নিকট পড়া ছাড়াই হযরত দাউদ আলাইহিস সালামকে লোহার বর্ম তৈরি করা, রাজনীতি, পৌরনীতি, বিচার কার্যের জ্ঞান, পাহাড় পর্বত পক্ষীকুলের তাসবিহ সম্পর্কে জ্ঞান এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে চতুষ্পদ জন্তু ও পক্ষীকুলের কথাবার্তার জ্ঞান শিক্ষা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের 170 বছর পরে পয়দা হন।
স্মরণীয় বা শর্তব্য যে কেউ পুঁথিগত বা পরোক্ষ জ্ঞান লাভ করেন, আর কেউ চাক্ষুষ বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করেন। সম্মানিত নবীগণ চাক্ষুষ বা প্রত্যক্ষ জ্ঞানই লাভ করে থাকেন। আয়াত 16। এবং সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল আর বলল, হে লোকেরা, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং প্রত্যেক কিছু থেকে আমাকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। এই আয়াতে 2টি টিকা আছে, 32 এবং 33। আমরা পড়ে শোনাই। 32 নম্বর টিকা। এই থেকে বোঝা গেল যে নবীগণের মিরাস অর্থাৎ ত্যায্য সম্পত্তি এর বন্টন হয় না, কেননা সুলাইমান আলাইহিসসালাম ব্যতীত হজরত দাউদ আলাইহিসসালামের বহু পুত্র সন্তান ছিলেন, কিন্তু শুধু হজরত সুলাইমান আলাইহিসসালামই তার ইলম ও নবুয়তের ওয়ারিস বা উত্তরাধিকারী হয়েছিলেন। এখানে সম্পদের উত্তরাধিকারিত্ব বোঝায় না, বরং নবুয়ত ও ইলমের উত্তরাধিকারিত্ব বোঝায়। আয়াতে বলা ছিল, এবং সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ অবস্থা ও বুজুর্গির উত্তরাধিকার যেমন পরবর্তী বিষয়বস্তু থেকে একথা প্রকাশ পায়। আর 33 নম্বর টিকা হচ্ছে এইভাবে যে তিনি বলেছেন, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, প্রত্যেক কিছু থেকে আমাকে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। এইভাবে যে আমরা পক্ষীর কথাও বুঝে থাকি, আমাদের কথাও পাখিরা বুঝে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পশু এবং গাছপালা ও পাথরের ভাষা বা বুলি পর্যন্তেরও জ্ঞান দান করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাখি, উট ও শুকনা কাঠ পর্যন্ত ফরিয়াদ করেছে, পাথরগুলো সালাম আরজ করেছে। আয়াত 17। এবং সমবেত করা হয়েছে সুলাইমানের জন্য তার সৈন্যবাহিনীকে জিন, মানুষ ও পক্ষীকুল থেকে, সুতরাং তাদেরকে বাধা দেওয়া হতো। আয়াত 18। এমনকি যখন তারা পিপিলিকাগুলির উপত্যকায় এসে পৌঁছালো, তখন একটা পিপিলিকা বলল, হে পিপিলিকাকুল, আপন আপন গৃহে চলে যাও, যাতে তোমাদের পদদলিত না করে সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজ্ঞাতসারে। পিপিলিকাগুনের মধ্যে একজন তার পিপিলিকা সম্প্রদায়কে বলল, আপন আপন গৃহে চলে যাও, যাতে করে সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পদদলিত না করে। 19। অতঃপর সুলাইমান তার উক্তিতে মৃদু হাসল এবং আল্লাহর প্রতি আরজ করলেন। মোনাজাতটি কোরআনে আছে এরকম, وقال ربي أوزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। অর্থ হলো, হে আমার রব, আমাকে শক্তি দাও যাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তোমার ওই অনুগ্রহের, যা তুমি আমার উপর এবং আমার মাতা পিতার উপর করেছ, আর যাতে আমি ওই সৎ কাজ করতে পারি যা তোমার পছন্দ হয়, এবং আমাকে আপন করুণায় ওই বান্দাদের শ্রেণীভুক্ত করো যারা তোমার বিশেষ নৈকট্যের উপযোগী। আমিন। আয়াত 20। আর পাখিগুলোর সন্ধান নিল, অতঃপর বলল, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, না সে বাস্তবিক পক্ষেই অনুপস্থিত। হুদহুদ একটি পাখি, তাকে দেখতে না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম এই কথাটি বললেন।
এখানে টিকা আছে, টিকা নাম্বার 44, পেজ 1002। অর্থাৎ এখানে আমি দেখছি না, নতুবা আল্লাহওয়ালাগণ সমস্ত পৃথিবী অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পান, কিন্তু এখানে চাক্ষুষভাবে তাকে পাখিকে দেখছে না। আসিফ ইবনে বারখিয়া সিরিয়ায় বসে ইয়েমেনে বিলকিসের তখ্ত দেখতে পান এবং উঠিয়ে নিয়ে আসেন। এখানে যে শব্দ আছে আয়াতে গায়েবিন, গায়েবিন শব্দের অর্থ এটাই, অর্থাৎ এখানে অনুপস্থিত, আমার দৃষ্টিতে বাইরে নয়, এটা বোঝায় না, শুধু বোঝায় এখানে সশরীরে অনুপস্থিত। আয়াত 21, অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব, অর্থাৎ হুদহুদকে অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব, অথবা জবেহ করব, অথবা সে কোনো সুস্পষ্ট প্রমাণ আমার নিকট নিয়ে আসবে। অতঃপর হুদহুদ দীর্ঘক্ষণ অবস্থান করে নাই এবং উপস্থিত হয়ে আরজ করল। এখন হুদহুদের বক্তব্য, আমি ওই বিষয় দেখে এসেছি যা হুজুর, অর্থাৎ আপনি সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে হুদহুদ বলছেন, হুদহুদ পাখি বলছে, যা হুজুর আপনি দেখেননি, এবং আমি সাবা শহর থেকে হুজুরের নিকট একটা নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখেছি যে তাদের উপর বাদশাহী করছে, আর তাকে সব কিছু থেকে দেওয়া হয়েছে এবং তার এক বিরাট সিংহাসন রয়েছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখতে পেলাম যে তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সাজদা করছে এবং শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে তাদেরকে সরল পথ থেকে নিবৃত করছে, সুতরাং তারা সৎ পথ পাচ্ছে না। তারা কেন সাজদা করছে না আল্লাহকে, যিনি প্রকাশ করেন আসমানসমূহ জমিনের লুক্কায়িত বস্তুসমূহকে এবং জানেন যা কিছু তোমরা গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। এই কথাগুলো পাখি নিবেদন করলো সুলাইমান আলাইহিস সালামের সামনে। এখানে টিকা আছে আয়াত 23-এ, আমরা আয়াত 22 থেকে শুরু করে আয়াত 25 পর্যন্ত অর্থ বলেছি। আমি এক নারীকে দেখেছি যে তাদের উপর বাদশাহী করছে, অর্থাৎ ওই মহিলার নাম ছিল বিলকিস বিনতে শারজিল ইবনে মালিক ইবনে রাইয়ান। একটি তাফসীর গ্রন্থে উল্লেখিত আছে যে বিলকিস ওই নারী জিনের গর্ভ থেকে পয়দা হন যে শারজিলের স্ত্রী ছিল। তবে তাফসীরকারক লিখে দিচ্ছেন যে আল্লাহ এবং রাসূলই সর্বাপেক্ষা বেশি জানেন এই প্রসঙ্গে। আর আমরা তেলাওয়াত করেছি আয়াত 25-এ 55 নম্বর টিকা ছিল, যে টিকাটিতে বলা হচ্ছে যে আল্লাহকে কেন সাজদা করছে না, যে আল্লাহ প্রকাশ করেন আসমান সমূহ জমিনের লুক্কায়িত বস্তুসমূহ। টিকাতে বলা হচ্ছে, টিকা 1003 নম্বর পৃষ্ঠায়, টিকা 55, যেমন বৃষ্টি ও ক্ষেত ইত্যাদি। বাহ্যত বোঝা যায় যে এটা হুদহুদের উক্তি, যাকে মহান রব সমর্থন করে উদ্ধৃত করেছেন। সিংহাসনের কথা বলা আছে। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে নিবেদন করেছে যে তার এক বিরাট সিংহাসন রয়েছে। তাফসীরকারক লিখছেন যে ওই সিংহাসনের দৈর্ঘ্য ছিল প্রায় 80 হাত বা গজ এবং প্রস্থ ছিল 40 হাত বা 40 গজ। সম্মুখ ভাগ স্বর্ণের আর পশ্চাৎ ভাগ রূপা ও জবরদস্ত পাথর খচিত। গোটা তখ্ত
বা সিংহাসনটি মণিমুক্ত দ্বারা কারুকার্য করা ছিল, অতি মূল্যবান। এর 4টি পা লাল ইয়াকুত পাথরের তৈরি। আমরা এখন আয়াত 26-এ যাচ্ছি, যেখানে তেলাওয়াতের সিজদা আছে। এটাও হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে বলেছিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, তিনি মহান আরশের অধিপতি। সিজদা। আয়াত 27। হুদহুদ পাখির কথাগুলো শোনার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখন আমরা দেখব তুমি কি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখানে টিকায় বলা হচ্ছে যে বোঝা গেল যে হাকিমের ফয়সালা অনুসন্ধানের ভিত্তিতে হয়ে থাকে, আপন কাশফ বা ইলমে লাদুন্নির ভিত্তিতে নয়। মহান রব ও কিয়ামতে সাক্ষী ইত্যাদি দ্বারা অনুসন্ধানের ব্যবস্থা করে ফয়সালা করবেন। সুতরাং এই থেকে এই কথা অপরিহার্য হয় না যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিস সম্পর্কে জানতেন না, কিন্তু তিনি জাগতিকভাবে তদন্তের আদেশ দিলেন। আয়াত 28। আমার এই নির্দেশ নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমার এই নির্দেশ নিয়ে গিয়ে তাদের উপর নিক্ষেপ করো, অতঃপর তাদের নিকট থেকে সরে গিয়ে পৃথক হয়ে দেখো তারা কি জবাব দেয়। তখন ওই নারী বলল, অর্থাৎ যখন ওই চিঠিটা একটি পাখি নিয়ে গিয়ে বিলকিস রানীর কোলের উপরে ফেলে দিয়েছিল, তখন ওই নারী বলল, আয়াত 29, হে নেতৃবর্গ, নিশ্চয়ই আমার প্রতি এক সম্মানিত পত্র নিক্ষেপ করা হয়েছে, নিশ্চয়ই তা সুলাইমান এর নিকট থেকে, এবং নিশ্চয়ই তা আল্লাহর নাম সহকারে, যিনি পরম দয়ালু ও করুণাময়। এখানে 2টি টিকা আছে, টিকা 60 এবং টিকা 61, পেজ নাম্বার 1003। 60 নম্বর টিকা বলা হচ্ছে, ওই চিঠিখানা বিসমিল্লাহ সহকারে আরম্ভ করা হয়েছিল, আর শেষ ভাগে হযরত সুলাইমান আলাইহিস সালামের মোহর অঙ্কিত ছিল। এই কারণে ওই নারী সেটাকে সম্মানিত বলেছেন। আর টিকা 61, বোঝা গেল যে প্রতিটি ভালো কাজ বিসমিল্লাহ সহকারে আরম্ভ করা চাই। বিসমিল্লাহর হাদিস এই আয়াত দ্বারা সমর্থন পুষ্ট। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিপত্রের শুরুতে বিসমিল্লাহ লিখেছেন। বিসমিল্লাহ সহকারে কাজ আরম্ভ করার ফলশ্রুতি হচ্ছে সাফল্য। হযরত সুলাইমানকে এর বরকতে বিলকিসের মতো বিবি দান করা হয়েছে। আমাদের 207 নম্বর পর্ব তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।